নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের সৌরমিতা আর্ট গ্যালারিতে রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। তো সাথে থাকুন, আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর অশেষ ধন্যবাদ জানাই নূপুর ডান্স একাডেমিকে, কচিকাচাদেরকে এত সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে। এই গরম দিনে ওনারা আমার প্রত্যেক ডাকে সাড়া দিয়ে থাকেন, এটাই মনে হচ্ছে আমার সবচেয়ে বড় পাওনা। তো সাথে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস উপলক্ষে গত 4 মে আমাদের সৌরমিতা আর্ট গ্যালারিতে একটা আর্ট কম্পিটিশন হয়েছিল। সেই আর্ট কম্পিটিশনের আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, আর সাথে থাকবে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান। সবাই মিলে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। নৃত্য মন্দিরের ডান্স একাডেমি থেকে নৃত্য পরিবেশন করবে কচিকাচারা। শিক্ষা নিয়ে বেরিয়ে দেশকে সমৃদ্ধ করেছেন। কৃষির ক্ষেত্রে যদি বলুন, সেই রবীন্দ্রনাথ উনি দেখিয়েছিলেন যে গ্রামীণ যে কুটির শিল্প আছে বা অন্যান্য ছোট ছোট শিল্প যে আছে, সেগুলোকে কিভাবে বাজারজাত করে একটা সম্প্রদায়, একটা অঞ্চল বেঁচে যেতে পারে। যার জন্য আজকে শান্তিনিকেতনে আপনারা বটিকের কাজ দেখবেন, আপনারা হ্যান্ড প্রিন্টের কাজ দেখবেন, সেগুলো বিশ্ববিখ্যাত। এখানে উত্তরীয় অনেকে পড়েছে শান্তিনিকেতনই বলে, কিন্তু সব কিছু পথ দেখিয়েছেন সেই রবীন্দ্রনাথ। সাহিত্যের ক্ষেত্রে বিশ্ব বাঙালির কাছে ভরসার জায়গা রবীন্দ্রনাথ। আজকে বাংলাদেশে অনেক নেতা রবীন্দ্রনাথকে নিয়ে হয় অপপ্রচার চলে, কিন্তু রবীন্দ্রনাথই আছেন। বাঙালি কেন, সমস্ত দেশের মানুষ যদি নিন্দুকেরা পিছনে পড়ে, তাও রবীন্দ্রনাথের কিছু এসে যাবে না। উনি সেই প্রাসঙ্গিকতা ঠিক বজায় রেখে আমাদের মধ্যে বেঁচে থাকবেন।
তুমি তাই গো আমারও পরানো তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমারও পরানো তুমি সুখ যদি নাহি পাও যা সুখের সন্ধানে যা তোমার পেয়েছি হৃদয় মাঝে আরো কিছু নাহি চাই গো আমারও পরানো যা তুমি তাই গো আমারও পরানো আমারও পরানো তুমি তাই গো আমারও পরানো প্রনাউন্সিয়েশনটা একটু রইল না সেই যে আমার নানা রঙের দিন ঘুরি সোনার রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি কান্না হাসি বাঁধন তারা সইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি সোনার নানা রঙের দিনগুলি এত বেদন হয় কি ফাঁকি ওরা কি ছায়ার পাখি আকাশ পারে কিছুই কি গো ওইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি সোনার রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। আন্তরিক ধন্যবাদ জানাই। প্রতিটি বছর প্রায় গত ৩-৪ বছর থেকেই আমি আসছি এবং শত ব্যস্ততার মধ্যেও আসি, কারণ সেখানে এই আমন্ত্রণে থাকে একটা প্রাণের ছোঁয়া এবং এই প্রাণের ছোঁয়াকে উপেক্ষা করার জন্য সুযোগ থাকে না। এবারও এসছি। আমাকে তো রবীন্দ্রনাথ নিয়ে বলতে বলা হয়, এবার ভাবলাম একটা কবিতা না হয় পাঠ করব। কবিতা পাঠের আগে 2-4টে কথা বলে নিই, খুব সংক্ষিপ্ত কথা। আমরা যেভাবে না আকাশকে আমরা ধরতে পারি না, একদিকে মনে হয়, আরেক দিকে কিন্তু আমরা আকাশকে ধরি। কেননা আমরা হাতটা তুলি তখন যে শূন্যতাকে স্পর্শ করি সেটাই কিন্তু দিগন্ত বিস্তৃত আকাশ।
ঠিক একইভাবে আমরা যারা মনে করি রবীন্দ্রনাথ অনেক বড় মাপের কবি, শিল্পী, উপন্যাসী, নাট্যকার, কিন্তু একইভাবে আমাদের জাতিত জীবনে, প্রতিদিনের জাতিত জীবনে আমরা কিন্তু রবীন্দ্রনাথকে আমাদের মতো করে কিন্তু আমরা পাই। আমরা সেই ভারত দ্বিতীয়কে আবার স্বপ্নে দেখি। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে নেতায় দাঁড়ায় দুবাহু বাড়াই নমিনর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে ধ্যান গম্ভীর এই যে ফুদর নদী জপমালা ধৃত প্রান্তর হেতায় নৃত্য হের পবিত্র ধরিত্রীরে এসো এসো তোরা মঙ্গল ঘট হয় নিচে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে আজি ভারতের মহামানবের। তারপরে বলবো সুরভিতা আর্ট গ্যালারির উদ্যোগে যে ব্যবস্থাপনা হয়েছে আজকে সত্যি খুব একটা বিশেষ ব্যাপার বলে মনে করি। এছাড়া এখানে যারা গার্জিয়ানরা আপনারা বাচ্চাকে নিয়ে এসছেন, এটা প্রমাণিত হয় যে রবি ঠাকুরের চর্চা আগেও ছিল, আজকেও আছে, আগামীতে থাকবে। অনেকে বলে রবি ঠাকুর নাকি আজকাল পুরনো হয়ে গেছে, কেউ চর্চা করে না। আমি বলবো একদম মিথ্যে কথা। আমি যেখানে স্কুলে কাজ করি একদম ইন্টেরিয়র প্লেস যেখানে নেটওয়ার্ক থাকে না, সেই জায়গাতেও দেখেছি আমি প্রতিটা স্কুলে এবং কিছুটা গ্রামে, কিছুটা ক্লাব চত্বরেও রবি ঠাকুরের উদযাপন হচ্ছে। তো আমি আজকে এই দিন দাঁড়িয়ে বলতে পারি আমাদের মধ্যে রবি ঠাকুর একদম আমাদের যে সেল রয়েছে আমি বলবো সেই সেলে আমাদের মধ্যে উনি রয়েছেন, যার জন্য আজকে প্রতিটা শহরে গ্রামে গঞ্জে চর্চা হয়। হ্যাঁ, ঘোষণা ছিল, উনি আমাকে পারমিশন দিয়েছেন বলছি। অ্যান্টিআর্ট স্টুডিও আয়োজিত বৈশাখ সুন্দর অনুষ্ঠান হতে চলেছে 18 মে। নাচের, অঙ্কনের এবং যোগাসন প্রতিযোগিতা হবে অনুষ্ঠিত হবে ট্রাক্টরে, এবং 31 মে হবে ট্র্যাডিশনাল ফ্যাশন শো কান্তিপুরে। তো আপনারা উৎসাহিত আছেন, তারা যোগাযোগ করবেন। আমাদের সুরভিতা আর্ট গ্যালারির যিনি অধ্যক্তা, যিনি উদ্যোক্তা, যিনি কর্ণধার, ওনার সাথে যোগাযোগ করলেও হবে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। মারাও কিন্তু বাচ্চাদের সাথে সাথে একটা চান্স পায় একই মঞ্চে ওয়ার্ক করার জন্য। না, এটা একটা খুব ভালো বিশেষ ইভেন্ট সেটা কিন্তু।
বলতে কোন সেতুকে বোঝানো হয়? সুদীপ্তাদের নাম দেখে নেব। হাওড়া ব্রিজ। একদম correct। তোমরা একটা দুটা হাত তালি। প্রথম ছোট গল্প। রবীন্দ্রনাথের লেখা প্রথম ছোট গল্প কোনটি? Wow, very good action. কি নাম? দুটার হাততালি খুব সুন্দর করে বলেছে কাহিনী। একদম। দেশের জাতীয় সঙ্গীত লিখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? অডিয়েন্স কে বলেছে 21? ও বলেছে পিছন থেকে। কত? শুধু 21 না, এর আগেও কিছু আছে। 1921 সালে খুব সুন্দর প্রোগ্রামটা করা। সত্যি এভাবে পাশে থেকে সবসময় অশেষ ধন্যবাদ। আবার পুষ্পিতা পালকে ডেকে নেব। Oh
বিস্ময়ে তাই জাগে জাগে আমার আকাশ ভরা আমার কান পেতে সুদীপ্তা ম্যাডাম উপস্থিত আছেন সবার সুপরিচিত বিশ্ববিদ্যালয়ে কনেক চৌধুরী স্যার অ্যান্ড যারা উপস্থিত আছেন সবাইকে সবার সঙ্গে আমার অ্যাকচুয়ালি অ্যাডজাস্টমেন্ট মানে এই সাবজেক্টের সঙ্গে আমার হয় না আমি যত কিছু বলেছেন তত কিছু না এমনিতে তো থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম ইনভিটেশন দেওয়ার জন্য অ্যান্ড সবাই তো দীপক স্যার আছেন সবাই বলবেন আমি আর কিছু বলার না থ্যাংক ইউ সো মাচ অশেষ ধন্যবাদ স্যারকে। আমাদের সৌরমিতা আর্ট গ্যালারির পক্ষ থেকে ওনাকে একটা স্মারক তুলে দিচ্ছি ওনার হাতে। স্যার প্লিজ। গাছের বেড়ার ধারে কোথায় হবো বনবাসী কেউ কোথাও নেই ওইখানে ছাগলার জুড়ে বাঁধবো তোমার ছোট্ট করে শুকনো পাতা বিছিয়ে করে থাকবো দুজনেই ভাগ বাঘ ভালো অনেক কাছে আসবে না কেউ তোমার কাছে রাতে কোমর বেঁধে থাকবো পাহাড়াতে রামায় হয়ে মেঘে চায় মেঘে ও নিয়ে নাও হানে বাইও খরমায় হয়ে মেঘে চায় মেঘে ও নিয়ে নাও হানে বাইও তুমি কষি ধরো হাত আমি তোরে বাঁধি পাল তুমি কষি ধরো হাত আমি তোরে বাঁধি পাল হার মারো মারোটা হাইও 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 খরমায় হয়ে মেঘে চায় মেঘে ও নিয়ে নাও হানে বাইও যেটা আর্ট কম্পিটিশন হয়েছিল জুনিয়র গ্রুপ কোনো পার্টিসিপেন্ট ছিল না, শুধু একজনই ছিল, ও হচ্ছে সুহানি দাস। সুহানি দাসকে প্রাইজ তুলে দেওয়ার জন্য সুহানি দাসকে হাতে প্রাইজ তুলে দেওয়ার জন্য আমি সুদীপ্তা ভট্টাচার্য মহাশয়াকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। প্রথম ড্রয়িং না স্নেহা দাসের হাতে প্রাইজটা তুলে দেওয়ার জন্য আমি ক্যাপি স্যারকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। বিশাল পালকে দীপক সেনগুপ্ত মহাশয়কে আহ্বান জানাচ্ছি। সমীক্ষা পালের জন্য একটা জোরদার হাততালি। খুব সুন্দর করে ও এঁকেছে, 4-5টা ফিগার দিয়ে খুব সুন্দর করে এঁকেছে ও। এবার আমাদের গ্যালারিতে ফার্স্ট টাইম না আগে করেছে। সমীক্ষা পালকে প্রাইজটা হাতে তুলে দেওয়ার জন্য আমি ডক্টর দিগন্ত গোস্বামী স্যারকে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য। দেওয়ার জন্য নীলাঞ্জন পালকে আমি অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। মনস্বিনী পাল খুব সুন্দর করে প্রতিবারই মানে ওর আর্টটা করে থাকে, একদম
সবাই কিন্তু বলেন একদম ডিপ ডিপ করে করে যে জায়গায় যায় ও কিন্তু প্রাইজটা ফার্স্ট প্রাইজ নিয়ে আসে। যেহেতু এবার একটু টাফ কম্পিটিশন, ও ক্লাস 4-এ উঠে গেছে, আর যে ফার্স্ট প্রাইজ পেয়েছে ও কিন্তু 4টা-5টা ফিগার দিয়ে করেছে। এর জন্য তো মন খারাপ করবে না মনস্বিনী, আগামীতে আরো ভালো করে করবে। তো মনস্বিনীর হাতে প্রাইজটা তুলে দেওয়ার জন্য আমি কেপি স্যারকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। জোরদার হাততালি, খুব সুন্দর করে 4টা-5টা ফিগার দিয়ে খুব সুন্দর করে করেছে। ওর মা খুব একদম মানে অধীর আগ্রহে অপেক্ষায় কি প্রাইজ পেলো, ম্যাডাম কি প্রাইজ পেলো, বারবার ফোন। ও ফার্স্ট প্রাইজ পেয়েছে, খুশি তো? আবার খুশি? তো সাক্ষী পালকে প্রাইজটা হাতে তুলে দেওয়ার জন্য আমি ডক্টর গণেশ নন্দী মহাশয়কে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য। ময়াং সিনহা সম্ভবত অনুপস্থিত। ময়াং সিনহা নেই, ও আমাদের আর্ট স্কুলের স্টুডেন্ট। সেকেন্ড প্রাইজ পেয়েছে চন্দ্রিকা নাথ। চন্দ্রিকা নাথ আমরা বলেছি গানে, নাচে, আর্টে সব কিছুতেই পারদর্শী। চন্দ্রিকা নাথকে প্রাইজটা হাতে তুলে দেওয়ার জন্য আমি সুদীপ্তা ম্যাডামকে অনুরোধ করছি, কেন কি উনারই ছাত্রী চন্দ্রিকা গানের, আর আমি হচ্ছি আর্টের। তো দুই মিস মিলে আমরা চন্দ্রিকাকে পুরস্কৃত করব। ফার্স্ট পজিশন পেয়েছে গ্রুপ সি সোনাক্ষী নাথ, যে ওপেনিং ডান্সটা করেছিল খুব সুন্দরভাবে। ও কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছে, সুন্দর করে রচনা করে রেখেছে কালার দিয়ে খুব সুন্দর করে। সোনাক্ষী নাথের হাতে প্রাইজটা তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি ডক্টর দিগন্ত গোস্বামী স্যার। শ্রেয়াস ধর এমন একটা সুন্দর ড্রয়িং করেছে। আর আমার যেহেতু এবারে গ্রুপটা একটু হয়ে গিয়েছিল, যেহেতু ক্লাস 1 টাফ একটা হয়ে গেছিল, ক্লাস 3 সাথে কমপ্লিট, এর জন্য আমি বেছে নিয়েছি দুইজন আরো বেস্ট যারা আর্ট করেছে এর জন্য। আর আর্টটা করেছে তার সাথে লিখেছে আমাদের ছোট নদী। তো একটা সুন্দর ক্যাপশন লিখেছে রবি ঠাকুরের। তো শ্রেয়াস ভাইকে প্রাইজটা হাতে তুলে দেওয়ার জন্য আমি নীলাঞ্জন পালকে ডেকে নিচ্ছি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সবাই হাততালি। প্রাইজ দুই বোন উত্তরবঙ্গ থেকে আসে, প্রতি জায়গাতে করা যায় আর্ট কম্পিটিশনে, যমজ বোন ওরা। তো এর মধ্যে একজনকে আমি বেছে নিয়েছি, ওর নামটা হচ্ছে ঋত্বিকা পাল। ঋত্বিকা পাল খুব সুন্দর করে ওরা করেছে, এতক্ষণ ধৈর্য ধরে ওরা বসে আছে, তার জন্য অশেষ ধন্যবাদ গার্জিয়ানকে জানাই এভাবে আমাদের পাশে থাকার জন্য। ঋত্বিকা পালকে পুরস্কারটা হাতে তুলে দেওয়ার জন্য আমি কেপি স্যারকে আবারও একটু কষ্ট দিচ্ছি আসার জন্য। আপনারা এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সত্যি আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে। এভাবে আগামীতেও আমাদের পাশে থাকবেন, আমাদের ডাকে সাড়া দেবেন। আজকের জন্য এখানে সমাপ্তি। আজকে যে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করলাম, এখানে অতিথিদেরকে জিজ্ঞেস করে নেব আপনাদের অনুভূতিটা কিরকম লাগলো। প্রথমে আমি জিজ্ঞেস করে নেব দীপক সাংসদ স্যারকে। অত্যন্ত আন্তরিক এই অনুষ্ঠানটি ছিল এবং আমরা রবীন্দ্রনাথ একটা কথা সবসময় বলতেন,
তোমার পূজার ছলে যেন ভুলে না থাকি। সুতরাং এখানে আমরা কিন্তু রবীন্দ্রনাথকে ভুলে যাইনি, রবীন্দ্রনাথকে আমরা স্পর্শ করার চেষ্টা করেছি এবং এই প্রয়াসটা খুব আন্তরিক ছিল। প্রত্যেক বছর আসি, আগামীতেও আসবো, না রাখতেও আসবো। ধন্যবাদ, একদম পাস করে দিন প্রত্যেককে, সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আমি সৌরমিতা আর্ট গ্যালারির শিবানীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। এতে করে যেরকম কচিকাঁচারাও এখানে সুযোগ পেয়েছে, ঠিক তার থেকে বড়রাও এখানে পারফর্ম করেছে এবং আমরাও শিল্পী হিসেবে এখানে এসে অনেক সম্মান পেয়েছি এবং তারপরেও আমরা আমাদের অনুষ্ঠান উপস্থাপন করেছি। এভাবেই রবি ঠাকুরকে আমরা স্মরণ করব প্রতি বছর বিভিন্ন জায়গায়। এটাই আমার শুভেচ্ছা রইল। এবারে আমরা শুনে নেব সুদীপ দাদির বক্তব্য। প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শিবানীকে এত সুন্দর একটা পরিবেশে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। কচিকাঁচাদের পারফরমেন্স আমরাও নিজেরা যতটা পারি করেছি, খুব ভালো লেগেছে। ঘরোয়া পরিবেশে আন্তরিকতা ছিল ভালোবাসা। এটাই চাই, কবিগুরুর জন্মদিন এভাবেই প্রতি বছর যেন পালিত হয়, কবিগুরুকে যেন ছুঁয়ে থাকি আমরা এভাবেই। ধন্যবাদ। আমার খুবই ভালো লেগেছে, পরিবেশটা খুবই ভালো ছিল। Hopefully I'll be there next time also. Thank you. Thank you so much. ধন্যবাদ শিবানীনাথ মহাশয়কে অসাধারণ একটা অনুষ্ঠান আয়োজনের জন্য। এবং এভাবেই রবীন্দ্রনাথকে আমাদের স্মরণ করা উচিত। এখানে গানও হয়েছে, নৃত্য হয়েছে এবং আবৃত্তিও হয়েছে, পাশাপাশি রবীন্দ্রনাথ সম্পর্কে জানার এবং জানানোর চেষ্টাটাও হয়েছে, যেটা সত্যিই বড় কথা। এবং সব বিভাগে রবীন্দ্রনাথকে ছোঁয়ার যে প্রয়াস, এই প্রয়াস সত্যিকার অর্থেই সার্থক এবং আন্তরিক এবং ঘরোয়াভাবে যে অনুষ্ঠানটা হয়েছে, এভাবেই আমাদের ঘরে আমাদের হৃদয়ে রবীন্দ্রনাথ থাকবেন। এই ধারা যেন আগামীতে অব্যাহত থাকে, আমরা সবাই মিলে এভাবেই এগিয়ে যাব। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ। এবার কালীপদ স্যারকে ধন্যবাদ এরকম একটা সুন্দর প্রোগ্রাম করেছেন রবীন্দ্রনাথের। আমরা এখানে গান, নৃত্য, আবৃত্তি সব কিছুই শুনলাম, সব কিছুই আমাদের অনেক ভালো লাগলো, সুন্দর লাগলো এবং ভবিষ্যতে এরকম আরও প্রোগ্রাম করা হবে সেটাই আশা রাখি। তো এটাই ছিল আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস, যেটা উদযাপন করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে এই প্রোগ্রামটা, অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর শিবানী এক্সপ্লোরারকে মনে রাখবেন। সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আবারও যেন চাই আপনাদেরকে আমার পাশে। অশেষ ধন্যবাদ সবাইকে। আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি।